গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 174তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসআই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, নিম্নলিখিত কোন সারটিতে বেশি পরিমাণে নাইট্রোজেন থাকে? এসআইয়ে এই কোশ্চেনটি এসেছিল, নিম্নলিখিত কোন সারটিতে বেশি পরিমাণে নাইট্রোজেন থাকে? সঠিক উত্তর অপশন বি, ইউরিয়া। বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য বর্ণিত আছে? খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য বর্ণিত আছে? সঠিক উত্তর অপশন এ, 11টি মৌলিক কর্তব্য। অ্যান্টি ডিফ্লেকশন ল এর দ্বারা কোন সদস্যের সদস্যপদ স্থগিত ব্যাপারে সিদ্ধান্ত নেন কে? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। অ্যান্টি ডিফ্লেকশন ল এর দ্বারা কোন সদস্যের সদস্যপদ স্থগিত ব্যাপারে সিদ্ধান্ত নেন কে? সঠিক উত্তর অপশন সি, স্পিকার। 1831 সালে নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 1831 সালে নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন বি, রবার্ট ব্রাউন। ফটোসিনথেসিস শব্দটি কি শব্দ? ডাব্লিউবিসিএস 2013-তে এই কোশ্চেনটি এসেছিল, ফটোসিনথেসিস শব্দটি কি? সঠিক উত্তর অপশন এ, গ্রিক শব্দ। ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি, মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। নিচের কোনটি ভারতের মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল সহ সমস্ত পরীক্ষাতেই এই ধরনের কোশ্চেন আসে। নিচের কোনটি ভারতের মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক? সঠিক উত্তর অপশন বি, তাপমান। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি কোন উদ্ভিদ দেখা যায়? পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি কোন উদ্ভিদ দেখা যায়? সঠিক উত্তর অপশন সি, ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ। পশ্চিমবঙ্গের প্রধান অর্থকারী ফসল কোনটি? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন আসে। পশ্চিমবঙ্গের প্রধান অর্থকারী ফসল কোনটি? সঠিক উত্তর অপশন এ, চা ও পাট। নিচের কোনটি ভারতের মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক? এই কোশ্চেনটি মনে হচ্ছে আগেও ছিল, তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, তাপমান। সবচেয়ে প্রাচীন ভারতীয় ভাষা কোনটি? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি এসেছে। সবচেয়ে প্রাচীন ভারতীয় ভাষা কোনটি? সঠিক উত্তর অপশন সি, তামিল। 4 বিট বা হাফ বাইট বলা হয়? 4 বিট বা হাফ বাইট বলা হয়? সঠিক উত্তর অপশন বি, নিবলস। সর্বশিক্ষা অভিযান কবে থেকে শুরু হয়? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি এসেছিল। সর্বশিক্ষা অভিযান কবে থেকে শুরু হয়? সঠিক উত্তর অপশন এ, 2002 সাল থেকে সর্বশিক্ষা অভিযান শুরু হয়েছিল। সঙ্গম সাহিত্য কোন ভাষার সঙ্গে যুক্ত? ডাব্লিউবিসিএস এ কোশ্চেনটি এসেছিল 2017-তে, সঙ্গম সাহিত্য কোন ভাষার সঙ্গে যুক্ত?
সঠিক উত্তর অপশন বি তামিল। পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত ছিলেন? পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত ছিলেন? খুবই সহজ একটি কোশ্চেন। এই কোশ্চেনটি আমি তোমাদেরকে আগেও করিয়েছি। তো সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। আমালগ্যাম হিসাবে উল্লেখ করা হয় কোনটিকে? আমালগাম হিসাবে উল্লেখ করা হয় কোনটিতে? 2017-তে রেলওয়ে বোর্ড এই কোশ্চেনটি করেছিল। সঠিক উত্তর অপশন ডি পারদকে। মানুষের হৃৎপিণ্ডের স্বাভাবিক ওজন কত? কেপি কনস্টেবলে এই কোশ্চেনটি এসেছিল। এছাড়াও এসআইও একবার দিয়েছিল। মানুষের হৃৎপিণ্ডের স্বাভাবিক ওজন কত? সঠিক উত্তর অপশন বি 300 গ্রাম। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়? সঠিক উত্তর অপশন এ সুন্দরবন। ভারতের প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় কোথায়? ভারতের প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় কোথায়? সঠিক উত্তর অপশন সি ডিগবয়। উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি? উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর অপশন ডি পাইরোমিটার। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।